নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে এসেছি আবারও নতুন ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আজ 14ই অক্টোবর আপার প্রাইমারির কেসের হিয়ারিং ছিল। এই হিয়ারিংয়ের কি হলো ও তার সাথে সাথে রায়দানের পর কিভাবে ও কটা ফ্রেজে কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা আছে। তাহলে শুরু করা যাক। আজ 14ই অক্টোবর আপার প্রাইমারির হিয়ারিং ছিল। এই হিয়ারিংয়ে 3 নম্বর কোর্টে বেলা 11টা থেকে শুরু হয়। হিয়ারিং চলে 2 ঘন্টারও বেশি। এই হিয়ারিংয়ে এজি স্যার তার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেন। তারপরেও আরও কিছু সময় চাই তার বক্তব্য শেষ করতে, কিন্তু বিচারপতি বলেন এই কেস আর দীর্ঘায়িত করতে চাইছি না, তাই তার সমস্ত বক্তব্য লিখিত আকারে 16 তারিখের মধ্যে পেশ করতে বলেন। তিনি আরও বলেন 16 তারিখে পিটিশনার আইনজীবী তার সমস্ত বক্তব্য পেশ করবেন। আপাতত এজি স্যারের আজ সমস্ত বক্তব্য শেষ হলো। এবার আসি রায়দানের পর কটা ফ্রেজে কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা আছে। উচ্চ প্রাথমিকে বড় খবর, চলতি বছরেই নিয়োগপত্র পাবেন চাকরি প্রার্থীরা। সাজো রব পড়েছে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে। সূত্রের খবর, হাইকোর্টের রায় হাতে আসার পরে 2টি ফেজ কাউন্সেলিং হবে। অনলাইনে কাউন্সেলিং করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে কমিশন। 7 সদস্যের টাস্ক ফোর্স খতিয়ে দেখছে কত দ্রুত এবং কিভাবে নিয়োগ করা যায় সেই ব্যাপারে। অনলাইনে কাউন্সেলিংয়ের পাশাপাশি ভার্চুয়ালের মাধ্যমেও কিভাবে নিয়োগপত্র দেওয়া যায় তা খতিয়ে দেখছে টাস্ক ফোর্স। সূত্রের খবর, 2020 সালের ডিসেম্বর মাসের প্রথম দফায় 8,000 জনকে নিয়োগপত্র দেওয়া হতে পারে। তারপর 2 মাস পরে আরও প্রায় 6,000 চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হতে পারে ফেব্রুয়ারি মাসের নাগাদ। যদিও সূত্র জানাচ্ছে সব কিছু নির্ভর করছে রাজ্যের কোষাগারের ওপর। অর্থমন্ত্রক প্রাথমিকভাবে কতজনকে নিয়োগের অনুমোদন দেয় তার উপর নির্ভর করছে। মোট 14,339টি শূন্য পদের নিয়োগ মোট কটি ফেজে হবে তা পরে জানা যাবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।